প্রায় সকালবেলা খাবার হয়ে গেছে, আমি কিন্তু এখনও খাইনি। আগে রান্নাটা সেরে নেই, তারপরে খাবো। পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে। না, একটু জল দিয়ে দিলাম স্বাদ মতন। মশলাটা একটু কষা হোক, ততক্ষণ জলটা দিয়ে দিলাম একটু। মশলাটা ভাজা ভাজা হয়ে যাক। তেলটা উপরে আসলেই তখন একটু জল দিয়ে দেবো। তেলটা একটু উপরে উঠে আসুক। দেখেছো কেমন লাল হয়ে গেছে? এভাবে লাল করে রান্না করবে, দেখতেও যেরকম ভালো লাগে, খেতেও টেস্টি হবে। তোমরা বাড়িতে সবাই ট্রাই করবে প্লিজ। ট্রাই করে বলবে যে কেমন হয়েছে। একটু জল দিয়ে দিলাম এবারে। তরকারিতে জলটা দিয়ে দিলাম, খুব বেশি দেব না, সামান্যই জল দেব। কেন এটা মাছের ঝাল হবে তো, তাই বেশি জল দেব না, কম করেই দিলাম। এদিকে আবার ভাত বসিয়েছি। এদিকে আমার টক অলরেডি রান্না হয়ে গেছে। ঢেঁড়স আলু মাছ দিয়ে টক করেছি আমচুর দিয়ে। বাবু টক খেতে পছন্দ করে না, তাই ওর জন্যই ঝাল করছি। তো এবারে ঝোলের মাছটা দিয়ে দিলাম ঝালের। ততক্ষণ ফুটতে থাক তরকারিটা। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম। দেখেছো ঝালটা? খুব বেশি রসা করিনি আমি, একদম মাখো মাখো করেছি। আর এদিকে আমার টকটাও কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবে এবং বলবে কেমন